সবসময় নিজেই কিন্তু এক হাতে রান্না করি, এক হাতে ভিডিও করি। ছেলেদেরকে দিয়ে যদি কখনো একটু ধরতে বলি, তা এমনভাবে ধরে কাজ, চিট, বুট, মানে মনে হয় কি কিছু বোঝেই না, পারেই না। তো আমি একটু ফার্স্টে ধরাইছি, তা তো হয়তো দেখার মানে ধরার ধরন বুঝেই বুঝতে পারছেন যে ফোনটা আমি ধরিনি। তো রান্না করবো হচ্ছে শসা দিয়ে, ইলিশ মাছ দিয়ে। ইলিশ মাছ বের করে দেখতেছি কি যে মাত্র 4 পিস মাছ আছে। 4 পিস না, 5 পিস মাছ আছে। তো 5 পিস মাছ যেহেতু আছে, আমার তো 5 পিস মাছে হবে না। আমি কখনো গুনে মাছ রান্না করি না। মাছ রান্না করলে কিন্তু মানুষ 3 জন হোক আর 4 জন হোক, আমি কিন্তু 7 থেকে 8 পিস মাছ রান্না করি। প্রায় ভিডিওতে হয়তো আপনারা দেখতে পারেন। তো সেইখানে হচ্ছে এখন মাছ কম আছে, তাই বলে যে কম রান্না করব। সাথে ছিল ট্যাংরা মাছ, বের করে আর 3টা ট্যাংরা মাছ দিয়ে দিচ্ছি। তো শসা দিয়ে 2টা আলু দিয়ে আজকে ট্যাংরা মাছ দিয়ে ইলিশ মাছ দিয়ে একসাথে রান্না করব। শসা দিয়ে চিংড়ি মাছতেও কিন্তু আমি রান্না করতে পারতাম, চিংড়ি মাছ দিয়ে রান্না করলাম না। শসা দিয়ে বেশি ভালো লাগে হচ্ছে ইলিশ মাছ দিয়ে রান্না করলে বেশি ভালো লাগে। তা মাছ যে শেষ হয়ে গেছে আমি তা দেখিনি, দেখতেছি এখন 5 পিস মাছ আছে। তো যাক, ট্যাংরা মাছ দিয়ে সুন্দর করে মাছটা কষায় উঠায় রেখে শসা আলু দিয়ে কষায় এখন হচ্ছে মাছগুলা উপর দিয়ে দেবো। এইটুকু ঝোল থাকবে, মানে আরও একটু কমবে। শশাতে তো পানি গলে, আর আমি শশাতে ঝোল রাখি না। শশার তরকারিতে ঝোল রাখলে, লাউর তরকারিতে ঝোল রাখলে ভালো লাগে না। একদম গা মাখা ঝোল থাকলে বেশি ভালো লাগে।